রবীন্দ্রসঙ্গীত বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠতম গীতিকবিতা। এই নিয়ে আলোচনা আপনারা শুনছেন পর্ব থেকে পর্বান্তরে। আজকে আমি বিংশতি পর্ব 20 তে আলোচনা করব একটি স্বল্পশ্রুত রবীন্দ্র কবিতা এবং রবীন্দ্র সঙ্গীত। রবীন্দ্রনাথের অনেক কবিতা তিনি পরবর্তীকালে গানে রূপান্তরিত করেছেন, এ কথা তো সকলেরই জানা। এবং কিছু কিছু সঙ্গীতকে তিনি আবার কবিতার বৃহত্তর আকারে, একটু আকারে বড় কবিতায় রূপান্তরিত করেছেন। সে এক রবীন্দ্রনাথের আত্মসমীক্ষার বা সাহিত্য সমীক্ষার এক বিশেষ পর্ব। তাই নিয়ে যদি কোনো দিন সম্ভব হয় আপনাদের কাছে আলোচনা অবশ্যই করব। আজকে একটি রবীন্দ্রসঙ্গীত নিয়ে আলোচনা করি। প্রেম পর্যায়ের গান। এটি শুনে মনে হবে না যে প্রেম পর্যায়ের গান, তবুও এটি প্রেম পর্যায়ের গান। এবং এর সঙ্গেই একটি যুগ্ম গান আছে, যুগ্ম সঙ্গীত, সেটি নিয়েও আলোচনা করব। রবীন্দ্রনাথের তখন 32 বছর বয়স। তার শিলাইদহে, পাতিসরে, শাজাদপুরে তখন তার বাস। জমিদারি দেখাশোনা করার ভার তার উপর ন্যস্ত করেছেন পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর। এটি বোধহয় রবীন্দ্রনাথের ভাগ্য লিখন। অধুনা বাংলাদেশ সমকালীন সময়ে অখণ্ড বাংলাদেশের একটি অংশ। তখনও বঙ্গ কথাটাই, পূর্ববঙ্গ এই কথাটি তখনও খুব বেশি উচ্চারিত হতো না বা নির্দিষ্ট করে বলা হতো না। বঙ্গ, পদ্মার ওপারের দেশ বাংলাদেশই। সেখানকার লোকেদের সঙ্গে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের মানুষের তেমন কোনো ভেদাভেদ ছিল না। না ছিল ভৌগোলিক, না ছিল জাতিসত্তার বিচারে। গঙ্গা পদ্মা বিধৌত, গঙ্গা পদ্মা মেঘনা যমুনা বিধৌত সেই পূর্ববঙ্গ অপূর্ব এক দেশ। আমাদের পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের ওই অত্যন্ত রুক্ষ প্রান্তর, তদুপরি পাহাড়, টিলা, পর্বত, পাথরের ঢিপ, বালুকাময় নদী। শুধুমাত্র বর্ষাকালে যে নদীগুলোতে প্লাবন দেখা দেয়, অজয়, দামোদর, মৌরাক্ষী, সুবর্ণরেখা, কালিন্দী, গন্ধেশ্বরী, এই সমস্ত নদী অঞ্চলের যে পশ্চিম বাংলা সেই সময়ের, তো তার থেকে সম্পূর্ণ ভিন্ন প্রাকৃতিক পরিবেশের বাংলা ছিল ওই পূর্ববঙ্গ, অধুনা যেটি বাংলাদেশ। তা সেখানে
জমিদারি দেখাশোনা করার দায়ভার যখন তিনি পেলেন, সেই সুজলা সুফলা শস্য শ্যামলা নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি বলতে যে ছবিটি আমাদের মনে আঁকা হয়ে যায় চিত্তে, যার কল্পমূর্তি আমরা গড়ে তুলি, সেটি সেই দেশ। তা সেখানে রবীন্দ্রনাথ বোট ঘরে, মানে নৌকোতেই ছিল ঘর। বেশিরভাগ সময় তিনি ওই পদ্মায় নৌকাতেই থাকতেন সপরিবারে। তা সেখানে ওইটি ছিল রবীন্দ্রনাথের, যেমন গঙ্গা পদ্মা যমুনার জল যেমন অফুরান, যেমন সেখানের স্রোত চিরতরঙ্গায়িত, ঠিক তেমনি রবীন্দ্রনাথের তখন সৃষ্টিশীলতা তেমনি অফুরান তরঙ্গায়িত হয়ে উঠেছিল। কবিতার কথা তো বলতে গেলে সে দীর্ঘ সময় ধরে তা আলোচনা সাপেক্ষ, কিন্তু সেই সময়ের ছোট গল্পগুলো সেই সময়কালের রচনা, কাজেই কাব্যময়তা যেটা আমরা দেখি রবীন্দ্রনাথের গল্পে স্বাভাবিকই ছিল। এবারে এই সম্বন্ধে বহু আলোচনা হয়েছে। রবীন্দ্রনাথের যে ওপার বাংলার জীবন এবং সমকালের সৃষ্টিশীলতা, সেই নিয়ে বহু আলোচনা হয়েছে। কাজেই আলোচনা দীর্ঘায়িত না করে আমি একটি সঙ্গীত সম্বন্ধে বলি। যখন রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের গানগুলো ওই গঙ্গা পদ্মার জোয়ারের মতো উচ্ছ্বসিত হয়ে উঠছিল, অফুরান, সেই সময়কালে একটি তিনি প্রেমের গান রচনা করলেন, ভারী অদ্ভুত। গানটি আগে বলেন। বড় বেদনার মতো বেজেছ তুমি হে আমার প্রাণে। ভাবুন, বড় বেদনার মতো বেজেছ তুমি হে আমার প্রাণে, মন যে কেমন করে মনে মনে, মন যে কেমন করে মনে মনে, তাহা মনই জানে। তোমারে হৃদয়ে করে আছি নিশি দিন ধরে, চেয়ে থাকি আঁখি ভরে মুখের পানে। বড় আশা বড় তৃষা বড় আকিঞ্চন তোমার লাগি, বড় সুখে বড় দুঃখে বড় অনুরাগে রয়েছি জাগি। এ জন্মের মতো আর হয়ে গেছে যা হবার, ভেসে গেছে মন ও প্রাণ মরণ টানে। হতে পারে এটা প্রেমের কবিতা, তখন মনে হবে যে এটা গভীর বিষাদ, গভীর কোনো বিরহের ক্ষত থেকে উৎসারিত এই প্রেমের সঙ্গীতটি মনে হবে নাকি? মনে হবে আমরা যেন পেত্রারকার সনেট পড়ছি। আমরা যেন মনে হবে দান্তের ওই বিয়াত্রিশের সন্ধানের ব্যাকুলতা, সেটি যেন আমাদের অন্তরে জাগ্রত হয়ে উঠছে, মনে হবে নাকি? কি বিপুল গভীর অসহ বিরহ যন্ত্রণার মধ্য দিয়ে এই সঙ্গীতটি রচিত হতে পারে। মনে হচ্ছে নাকি যে বড় বেদনার মতো বেজেছ হে আমার প্রাণে? অর্থাৎ প্রেমিকার উদ্দেশ্যে এই কথাটা বলা। এইটি যদি পূজা পর্যায়ের গান হতো, নিমেষে আমরা মনে করে নিতে পারতাম, না ওফ, ঈশ্বরের প্রতি কি বেদনার আকুতি, কি আরতি, কি বেদনাময় চিত্তের মধ্য দিয়ে, বেদনাময় প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের আবাহন, মনে হতো নাকি? অথচ এটি প্রেমের সঙ্গীত। কাজেই তখন প্রেমিকার সন্ধান করতেই হবে। কার উদ্দেশ্যে তিনি এই কথাটাই লিখলেন? অনেকে বলেছেন যে তার কিশোরকালের প্রথম
হৃদয়ের যে উদ্বেলিত প্রেম, উদ্ভাসিত যে প্রথম অনুরাগ, প্রস্ফুটিত যে চাওয়া, আকাঙ্ক্ষা, সেইটি যার দিকে প্রধাবিত হয়েছিল, যাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল, সেই বৌঠানের কথা মনে করে কি তিনি সেটা লিখছেন? মনে হতেই পারে। সেটা তো 1984 সালে, এই অত্যন্ত বেদনার সঙ্গে আমিও জানাচ্ছি 1884 সালের ঘটনা, লিখছেন এটি 1893 সালে। এবার দেখুন, এই সঙ্গীতটি কালাংড়া রাগে নিবদ্ধ, একতাল, রচনা 27 আষাঢ় 1300 খ্রিস্টাব্দ বাংলা, ইংরেজি 10ই জুলাই 1893। সাজাদপুরে অবস্থানকালে তিনি রচনা করেছিলেন এই গান। সুর দিয়েছিলেন পরবর্তীকালে দীনেন্দ্রনাথ ঠাকুর। এই যে রাগে গানটি গাওয়া, সেটিও দেখো, তার মধ্যেও দেখুন কি গভীর বিষাদময়তা থাকলে তবে ওই রাগটি তার নিজের শতদল বা সহস্রদল বিকশিত করে তুলতে পারে। রাগ তো একটি কোরক, যার মধ্যে সঙ্গীত শিল্পীরা তখন তাকে শতদলে বা সহস্র দলে বিকশিত করে তোলে, ধীরে ধীরে প্রস্ফুটিত করে দেয়। তারপর তার থেকে আসে সৌরভ, তার থেকে আসে তার দুটি বর্ণ, গন্ধ, রঙের উচ্ছ্বাস। তা সেই রকম একটি রাগ কালাংড়া। রাগটি সঙ্গীত বিশেষজ্ঞরা বলেন রাতের শেষ প্রহরের রাগ, যেন বা গোপন কোনো কান্না জাগিয়ে দেয়। রাগের ঋষভ আর ধৈবত কোমল, ঋষভ এবং ধৈবত কোমলে যখন সেটিকে রাখা হয়েছে এই রাগটিতে, তখন তারা বলছে, ওই সেই থেকেই তারা স্বরলিপিতে সেই কথা দেখেই তারা ভাবছেন যে রাতের শেষ প্রহরের রাগ যেন বা গোপন কোনো কান্না জাগিয়ে দেয়। গানটি বড় দুঃখ জাগানিয়া, হেমোর দুঃখ জাগানিয়া। স্মরণে যার আজকে বিষাদগ্রস্ত 32 বছরের রবীন্দ্রনাথ। এই গানটি প্রসঙ্গে ইন্দিরা দেবী চৌধুরানীকে সেই সময় তিনি একটা চিঠি লিখেছিলেন। একটা চিঠিতে লিখেছিলেন গানটি সম্বন্ধে, কবি লিখছেন যে বড় বেদনার মতো এই গানের সুরটা ঠিক হয়তো মজলিসি বৈঠকি নয়, মানে মজলিসে বৈঠকিতে এই গানটি গাওয়ার মতো নয়। বড় বেদনার মতো বেজেছ হে তুমি আমার প্রাণে। এর মধ্যে কোনো গানের যে বৈঠকি আমেজ সেটি পাওয়া যাবে না গো। এসব গান যেন একটু নিরালায় গাওয়ার মতো, একান্ত নিরালায়, গোপনে, নিজের সঙ্গে নিজে, কিংবা হয়তো অনেক সময় এই কথাটা তো বলা হয়, তিনি নিজেই বলেছেন, একা গায়কের নহে তো গান, গাহিতে হবে দুজনে, একজন গাবে ছাড়িয়া গলা, অন্যজন গাবে মনে। এখানে গায়ক যেন এই দুই সত্তা। যদি গায়ক যখন, যেখানে দুইটি সত্তা, নিজে শ্রোতা এবং নিজে গায়ক, ঠিক সেখানেই এই ধরনের রাগের যে আবেগ, আবেশ, সেইটি শ্রোতা উপভোগ করেন। গায়ক গান, শ্রোতা উপভোগ করেন। একান্ত আপনার এই বেদনার আভাস, বিভাস, অভিব্যক্তি একান্তই আপনার। এমন করে এই গানটি রচিত, অথচ প্রেমের গান।
সাজাদপুরে লেখা এই গানটির বিরহ কাতরতা, বেদনার্ত আরতি বড় অদ্ভুত। গানটি বারবার এই জন্য আমার আলোচনার বিষয় এটি যে যখন আমরা কবিতা পাঠ করি তখন আবৃত্তির জন্য নয়, যখন নিজে কবিতা পাঠ করি তার রসগ্রহণ করার চেষ্টা করি তখন কিন্তু একেবারে নিরালায় নির্জনে গভীর একাকিত্বের মধ্যে যে রস সেখান থেকে পাওয়া যায় সেটি কিন্তু সমবেত জনতার মাঝে আবৃত্তি করে সেই রস না নিজে উপভোগ করা যায়, হয়তো রস বিলিয়ে দেওয়া যায় সমগ্র শ্রোতাবর্গের মাঝে, কিন্তু প্রশ্ন থেকে যায় সকলেই কি সমানভাবে প্রত্যেকটি শব্দের গূঢ় ব্যঞ্জনা উপলব্ধি করতে পারেন, বা সম্ভব হয় কি বৃহত্তর কোলাহলের মধ্যে এই সাহিত্য রস? এই সাহিত্য রস বলতে তো নিজের অন্তরের অনুভূতি থেকে উৎসারিত নিজেরই আনন্দ বেদনার অনুভূতি, সেটি কি হবে জনতার মাঝে? হয় না। তাই রবীন্দ্রনাথের গানগুলি শোনা এবং গানগুলি গাওয়া চাইতেও রবীন্দ্রনাথের গানগুলি পাঠ করার প্রয়োজনীয়তা এবং উপলব্ধি করার প্রয়োজনীয়তা অনেক গুণে বেশি। এটি শুধু আমার কথা নয়, সমস্ত রবীন্দ্র বিশেষজ্ঞরাই কথা বলেছেন যে রবীন্দ্র সঙ্গীতগুলি এক একটি মুক্তাখণ্ড, হীরকখণ্ড, যার মধ্যে অনন্ত অফুরন্ত দ্যুতি প্রতি মুহূর্তে বিচ্ছুরিত হয়, সেই সঙ্গীতের প্রতিটি শব্দে বিচ্ছুরিত হয়। তাকে গ্রহণ করতে গেলে ওই একাকিত্ব প্রয়োজন, যে একাকিত্বের মাঝে শুধু আমি আছি আর আমি আছি। বড় বেদনার মতো বেজেছ তুমি হে আমার প্রাণে, মন যে কেমন করে এই ব্যাকুলতা মনই জানে। তোমারে হৃদয়ে করে আছি নিশি দিন ধরে, চেয়ে থাকি আঁখি ভরে মুখের পানে। বড় আশা, বড় তৃষা, বড় আকিঞ্চন তোমারই লাগি। শুধু তুমি, শুধু তুমি, কিন্তু সেই তুমি, সেই প্রেমিকা, সেই প্রেয়সী, সেই মানসী সম্মুখে নেই। বড় সুখে, বড় দুঃখে, বড় অনুরাগে রয়েছি জাগি। এ জন্মের মতো আর হয়ে গেছে যা হবার, ভেসে গেছে মন প্রাণ মরণ টানে। মন প্রাণ ভেসে গিয়েছে সম্পূর্ণ নিঃশেষের দিকে, চরম পরিশেষের দিকে। সেখান থেকে আর ফিরবে না, যা হওয়ার হয়ে গেছে। যতটুকু তোমাকে যে সময়কালে পেয়েছিলুম, তারপরে যতটুকু তোমাকে পেতে চেয়েছিলুম, দুটির মধ্যিখানে কিন্তু রয়ে গেল অফুরন্ত বিরহ বেদনার দুস্তর পারাবার। তুমি নেই, কাজেই মৃত্যুর সঙ্গেও আমার, মৃত্যুর সাথেও যদি এখন দেখা হয়ে যায় তবু আমার তেমনি নির্লিপ্ততা থাকবে যেমন নির্লিপ্ততা আজ জেগেছে তোমাকে না পেয়ে। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি কোনো রকমের টান আমার আর নেই, বরং মৃত্যু পথেই আমি যেতে চাই এখন। কেন না, আমার তোমাকে না পেয়ে আমার মধ্যে একটা পরম চরম নির্লিপ্ততা আজ বিরাজ করছে। বড় বেদনার কথা। এই জন্য চিরবিরহের যন্ত্রণা নিয়ে আমি আমার জীবনের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। কখন বলছে? যখন তার বয়স ৩২ বছর। সত্যি কি তাই? এই হচ্ছে কবি, এদেরকে আমরা কবি বলি। কাজেই ওই সঙ্গীতটিকে, যে বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ গীতি কবিতা একটি, যে গীতি কবিতাগুলিকে নিয়ে আমরা এতদিন ধরে এতভাবে ভেবেছি,
বিদেশি কবিতা, স্বদেশি কবিতা, আমাদের বৈষ্ণব পদাবলীর কবিতাগুলি যে রয়েছে, রবীন্দ্রনাথের অফুরন্ত অনন্ত কবিতা রয়েছে, আরও অনেকে গীতি কবিতা বাংলায় রচনা করেছেন। ইংরেজি সাহিত্যে পেয়েছি, ফরাসি সাহিত্যে পেয়েছি, জার্মান সাহিত্যে পেয়েছি, ইটালিয়ান সাহিত্যে পেয়েছি। সনেটগুলো গীতি কবিতা, সেই নিয়ে একদিন অনেক কথা বলবো। সেই সনেটের মধ্যে আমরা সেই গীতিময়তা আমরা পেয়েছি, সেই বিরাগ আমরা পেয়েছি, সেই বিষাদ আমরা পেয়েছি, সেই ক্ষণিকের আনন্দ বোধ আমরা পেয়েছি। যাই হোক, সেই গীতি কবিতার নিরিখে এই রবীন্দ্রনাথের গানগুলি পাঠ করতে হবে, তাহলেই তারপরে সুরের কথা তো রয়েছে, তাহলেই তার অন্তর্স্থিত অন্তর্নিহিত যে সুধাময়তা, সরসতা, সেইটি আমরা উপলব্ধি করতে সক্ষম হব। বেদনার মধ্যেও একটি আনন্দবোধ বা দুঃখ বিলাসিতার মধ্যেও সুখের ক্ষণিক চাওয়া, সেটি তো আমাদের হৃদয়ের একমাত্র বেঁচে থাকার অবলম্বন। নইলে তো বিরাট বিশ্ব অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, হয়ে যাবে। আমার চক্ষু নিমীলনের সঙ্গে সঙ্গে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড এক বিপুল ন্যায়ে পর্যবসিত হবে। যদি জীবিতকালে আমি ওই আমার জীবনের অন্তরস্থিত অন্তর্নিহিত সত্তার যে রসপানের বাসনা, সেটা দুঃখে হোক, সুখে হোক, বেদনায় হোক, জয়ে হোক, পরাভবে হোক, সবের মধ্যে যদি আমি রস ভোগ করতে না পারি, তাহলে জীবন তো মুহূর্তে মরুময়। যাই হোক, এটি অত্যন্ত দার্শনিক কথা এবং রাবীন্দ্রিক কথা। আর রবীন্দ্রনাথ কিন্তু এটি নিজের কথাও বলছেন না, এই উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছেন সেই উপনিষদীয় যুগ থেকে, ভারতীয় দর্শনের কথা। এই এক একটি অঙ্গের আলোচনা দীর্ঘ সময় সাপেক্ষ। আমার ইচ্ছাও আছে যতদিন ঈশ্বর, আমার পরমেশ্বর, বিশ্বজগতে নিরাকার সেই পরম ব্রহ্ম স্রষ্টা, তিনি যতদিন আমাকে আমার এই কথা বলার, আমার এই লেখার অনুপ্রেরণা যোগাবেন, যতদিন তিনি আমার সাথে থাকবেন, আমার শক্তি হয়ে থাকবেন, আমার অন্তরের উপলব্ধি হয়ে থাকবেন, আমার রাগে, অনুরাগে, বাসনায়, ইচ্ছায় তিনি বিরাজ করবেন, ততদিন যতখানি কথা সম্ভব হবে সেই কথা আমি বলে যাব। সেখানে আমার শ্রোতাদের আশীর্বাদ কাম্য। আপনারা শুনবেন এবং শোনাবেন। আরেকটি কথা এর সঙ্গে সংযোজিত করি, ভারী বিস্ময়ের। ঠিক এই সময়ে রবীন্দ্রনাথ আরেকটি প্রেমের গান রচনা করেছিলেন। হৃদয়ের একুল উকুল দুকুল ভেসে যায় হাই সজনী। মনে আছে গানটি? হৃদয়ের একুল অকুল দুকুল ভেসে যায় হাই সজনী। না, আজ থাক। এই গানটি বড় আবেগময়তা দিয়ে পড়ে রচনা এবং বর্ণনা আছে। এটি পরের দিন বলবো। হৃদয়ের একুল উকুল দুকুল ভেসে যায় হাই সজনী। তবে একটি কথা না বলে শেষ করতে পারবো না, সেটি হচ্ছে, আমি রবীন্দ্রনাথ যে সময়ে গানটি রচনা করেছিলেন সেই সময়ে তার অবস্থান কোথায় ছিল, কোথায় তিনি কি অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছিলেন, সেই সময়কালে তিনি কি রচনা করেছিলেন, তার মধ্যে ছোট গল্পের কথা যখন এলো তখন একটি কথা বলিনি। এই সময়কালে আবার একটি ছোট গল্প, তার স্বল্প পঠিত
কিন্তু একটি অনাস্বাদিত পর্ব ছোট গল্প যা একমাত্র রবীন্দ্রনাথের পক্ষে লেখা সম্ভব, তেমন একটি ছোট গল্প এই সময় তিনি রচনা করেছিলেন। যারা যে পাঠক সম্প্রদায় রবীন্দ্রনাথের ছোট গল্পে বা গল্পগুচ্ছে পাগল হয়ে আছেন, তারা বুঝতে পারবেন আমি কোন গল্পটির সম্বন্ধে বলছি। সেটি হচ্ছে অসম্ভব কথা। ওহো, খুব ভারী ভারী সরলতার মধ্যে, ভারী হালকা চালে গল্পটির আরম্ভ করেছেন রবীন্দ্রনাথ। তো সেই গল্পটি, অসম্ভব কথা গল্পটি হলো তার নিজের জীবনেই একটি ভূমিকা দিয়েছেন। যে এরকম একদিন একটি সন্ধ্যায় অবিরাম বৃষ্টি পড়ছিল ঝরে, রবীন্দ্রনাথ ভাবছিলেন, তার ভাবনার মধ্যে তো অনেক কিছু এসছে। সেখানে আপনার এসেছে সেই অতীতকালের কাব্য মহাকাব্যের অনেক উদাহরণ, যেগুলি রবীন্দ্রনাথ অত্যন্ত সুন্দরভাবে সুচিন্তিতভাবে তার বুননের মধ্যে রেখে দেন। বাক্যের যে বুনন, সেই বুননের মধ্যে তিনি ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছুকে যেন জড়িয়ে ফেলতে পারেন। পরম প্রতিভার পক্ষে এটি সম্ভব। মেঘদূত কাব্য থেকে তিনি একটি ছোট্ট কথা বললেন যে এমন দিনে এই মেঘের দায়ভার, বর্ষণ প্রকৃতির, সে তো অন্য কিছু নিতে পারে, আরও বেশি কিছুক্ষণ ঝরতে পারে। কারণ আমি ছোট রবীন্দ্রনাথ, অত্যন্ত বালক রবীন্দ্রনাথ সেই সময়। তা তিনি বলছেন নিতে পারে, কেননা যদি বেশিক্ষণ বৃষ্টি হয়, বৃষ্টি না ধরে, তাহলে মাস্টারমশাই আসবে না, তাহলে আজকে আমাকে পড়তে হবে না। যাই হোক, বৃষ্টিও ধরলো না, মাস্টারমশাই এলেন, মাস্টারমশাই ছাতা দেখা গেল, মাস্টারমশাই ঢুকছেন। রবীন্দ্রনাথ মানে বালকটি তখন, আমি রবীন্দ্রনাথের কথা বলছি না, বালকটি তখন গিয়ে তার মায়ের কাছে, মায়ের কোলের কাছে গিয়ে পড়ে বসলো, কোলের মাথা দিয়ে ঢুকে পড়ল। মা সেই সময় তার দিদিমায়ের সঙ্গে বিন্তি খেলছিলেন। তা মা বুঝে গেলেন এবং যখন তাকে জিজ্ঞাসা করলেন যে কি হলো বাবা তোমার, বালকটি বলছে আমার অসুখ করেছে। মা বুঝে গেলেন কি অসুখ করেছে মায়ের মন। এখানেও রবীন্দ্রনাথের খুব ছোট্ট ছোট্ট ইঙ্গিতপূর্ণ শব্দ দিয়ে বুনন। মা বুঝে গেলেন আর ছেলে বুঝে গেল। মা বলল ঠিক আছে যাও। পরিচারিকাকে বললেন যে মাস্টারমশাইকে বলে দাও আজকে নয়, ছেলে আজকে পড়তে পারবে না, কালকে আবার আসতে। মুক্তি সঙ্গে সঙ্গে দিদিমাকে ধরলো সেই ছেলে, না তুমি আর খেলতে পারবে না, অনেক খেলেছো, তুমি কাল খেলবে, তোমার খেলা রাখো আর গল্প বলো। নাছোড়বান্দা ছেলে, দিদিমা নিয়ে গেল তাকে, সে গিয়ে পরে বিছানার মধ্যে শুয়ে পড়ল, কোল বালিশটা বুকে জড়িয়ে ধরে দিদিমা গল্পটি বলছেন। এক যে ছিল রাজা। এই এক যে ছিল রাজার পরে, তারপরে এই অনাস্বাদিত পূর্ব গল্পটা আপনারা পড়বেন। এক যে ছিল রাজা, তার এক ছিল রানী। যাক, বালকের খুবই ভালো লাগলো যে দুই রানী ছিল না, সুরানী দুয়োরানী। ওই দুয়োরানীর দুঃখের কথা শুনতে শুনতে বেচারার তো মনে এতদিন খুব কষ্ট হয়েছে, এবার জানলো এক রানী ছিল। বেশ, এবারে রানী, তাদের একটি মেয়ে ছিল। মেয়েটি পরে তার কোনো পুত্র সন্তান ছিল না। রাজা ভাবলেন সেই সময়কালে রাজা তো, পুত্র সন্তান নেই। যাই হোক, রাজা বললেন যে আমি আর এই রাজত্ব নিয়ে কী করবো, আমি বরং তপস্যাতে চলে যাই। কেউ কিন্তু কোনো প্রশ্ন, গল্প তো দিদিমা বলছে, তো দিদিমা ঠাকুমাদের গল্পে তো কেউ প্রশ্ন করে না। আচ্ছা, যারা শুনছে গল্প তারা তো প্রশ্ন করবে না, তারা তো তখন সেই গল্পের মধ্যে বিলীন হয়ে যায়। প্রশ্ন করার প্রয়োজন বা তাদের কি, সে তো রাজাও হয়ে গেল। এবারে সেই রাজকুমারী, তার বয়স কম, তা সে রাজা চলে গেল তপস্যা করতে। বছর 12 হয়ে গেল।
এদিকে রানী ভাবছে মেয়ে তো বড় হয়ে যাচ্ছে, বিয়ে দিয়ে দিতে হবে, আমার মেয়ে তো অরক্ষণীয়া থেকে যাবে, নইলে বিয়ের বয়স হয়ে গেল। হ্যাঁ, 12 বছরেই তখন বিয়ের বয়স হয়ে যায়। গল্পে সব কিছুই হয়ে যাচ্ছে, কোনো প্রশ্ন নেই। এবারে জিজ্ঞাসা করলো কি করা যেতে পারে। রাজপুরোহিত বললেন, বা তিনি এতদিন শুনেও এসেছেন হয়তো, বাবাকে তো চাই, কাজেই দূত পাঠানো হলো রাজাকে যে তুমি ফিরে এসো, মেয়ের বিয়ে দিয়ে আবার যাবে। রাজা এলো, খেতে বসেছে, দেখলো মেয়ে তখন ব্যঞ্জন নিয়ে পরে হাওয়া করতে বসেছে। রাজকুমারী, রাজা তো প্রথমে চিনতেই পারেনি, যাই হোক এসব ভুল তো হলো। তখন রাজা প্রতিজ্ঞা করলে যে ঠিক আছে, তুমি বলছো মেয়ের বিয়ে দিতে হবে, কালকে আমি সকালবেলায় উঠে যাকে দেখবো তাকেই ধরে তোমার মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবো। গল্পে হচ্ছে কিন্তু সব হয়ে গেল। রাজা সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছেন যে একটি বেশ অষ্টাদশ বর্ষীয়, সপ্তম কি অষ্টম বর্ষীয় বালক, ব্রাহ্মণ। রবীন্দ্রনাথের এই কথাটির মধ্যে একটু দুর্বলতা আছে, তবে এটা বর্ণাভিমানী ব্রাহ্মণত্বের কথা কিন্তু রবীন্দ্রনাথ বলছেন না, সেটি নিয়ে একদিন পরে আপনাদের সাথে আলোচনা করব। ব্রাহ্মণ সন্তান কথাটির উপরে রবীন্দ্রনাথের বেশ দুর্বলতা আছে। আপনারা দেখেছেন সেটা সত্যকামের উপরে, যে ব্রাহ্মণ কবিতায়, যেটি নৈবেদ্য কাব্যগ্রন্থে বা ব্রাহ্মণ কথা ও কাহিনী কাব্যগ্রন্থে, যেটা ছান্দোগ্য উপনিষদ থেকে গল্পটি নিয়েছেন সত্যকাম, সেখানেও ব্রাহ্মণ বালকের কথা আছে, ব্রাহ্মণেরদের কথা আছে। তারপরে কি করে সে ব্রাহ্মণত্বে উত্তীর্ণ হলো সে সমস্ত কথা আছে, এগুলো তো সব জানা, সেটি একটি আলাদা অংশ। আবার ছোট গল্প অতিথিতে আপনারা দেখেছেন তারাপদ, তার সে ওই ব্রাহ্মণ সন্তান বলে তারাপদর প্রতি তার কীরকম একটি যেন অন্তরের আলাদা রকমের আবেগ সৃষ্টি হয়ে যায় তারাপদর কথা বলতে গেলেই, ব্রাহ্মণ সন্তান। তাই এই ধরনের কথাগুলো রবীন্দ্রনাথের ব্রাহ্মণ সন্তান বা ব্রাহ্মণ বটু, এই নিয়ে রবীন্দ্রনাথের একটা দুর্বলতা আমরা প্রায় তার গল্পে কাহিনীতে উপন্যাসে লক্ষ্য করি। যাই হোক, সেসব তো পরেকার কাহিনী, সেই নিয়ে পরেও দীর্ঘ বক্তব্য আছে, বলার আছে, আলোচনা করার আছে। এবারে ব্রাহ্মণ সন্তানকে দেখলে, একটি ব্রাহ্মণের ছেলে বেশ দুস্থ, হতদরিদ্রই বটে দেখে মনে হয়। সে ওই রাজার বাগানের আশেপাশ থেকে কাঠ তুলে নিয়ে যাচ্ছে, কাঠ কুড়াতে এসেছে। এই কাঠ কুড়ানি একটি ছেলে কাঠগুলো কুড়িয়ে নিয়ে যেতে দেখছে যে একটা কাঠ নিয়ে যাবে, বলে কাঠ কুড়াচ্ছে। তাকে দেখেই রাজা বলল, কাল তো প্রতিজ্ঞা করেছিলাম যে যাকে দেখবো তাকে বিয়ে দেবো, এ তো ব্রাহ্মণের ছেলে। হয়তো রাজা ভাবলো মনে মনে, তাকে ডেকে নিয়ে এসে পরে সেই মেয়েটির সাথে তার বিয়ে দিয়ে দিল। গল্পে হচ্ছে কিন্তু। তাহলে মেয়েটি তার দ্বাদশ বর্ষীয়া, ছেলেটি অষ্টম বর্ষীয়। তা তখন মেয়েটির কিছুটা দুঃখও হলো, আবার ছেলেটিকে দেখে ভালোও লাগলো, ওই বয়স তো। তো এই যে বিকশনমুখ কুঁড়ির অন্তরের গোপন গুপ্ত সৌরভ যখন প্রকাশ করার ব্যাকুলতায় সে সূর্যের দিকে চেয়ে তার দলগুলি মেলে, তখন প্রথম যে সৌরভ, সেই সৌরভ তো তখন সেই কুঁড়ির সৌরভে তখন সে তো নিজেই মশগুল থাকে। সূর্যর তাপ, সূর্যের আলো, সেটি তো তার কাছে তখন প্রকৃতির দেওয়া একমাত্র পুরস্কার। তাহলে সেই প্রকৃতির দেওয়া একমাত্র পুরস্কার সেই দ্বাদশ বর্ষীয় বালিকাটির কাছে সেই অষ্টম বর্ষীয় বালক, অপূর্ব। রবীন্দ্রনাথের লেখার মধ্যে কি অপূর্ব ব্যঞ্জনা, কি অপূর্ব। যাই হোক, আপনাদের সকলেরই জানা। এইবারে মেয়ে কি করলো, দূরে সেই রাজধানী থেকে দূরে একটি বিশাল অট্টালিকা তৈরি করে বাবাকে বলল, বাবা অট্টালিকা তৈরি করে দিল। সেখানে গিয়ে ছেলেটিকে নিয়ে পড়ে সে ঘর বাঁধলো এবং ছেলেটিকে সামনে পাঠশালায় ভর্তি করে দিল। তাকে মানুষ করে তুলতে হবে, পড়াশোনা শেখাতে হবে।
এবার ভেবে দেখুন, গভীরতার কোন স্তরে, মননশীলতার কোন গহন অরণ্যে প্রবেশ করলে এই ধরনের গল্প লেখা যায়। তার মধ্যে সেই দ্বাদশ বর্ষীয়া মেয়েটির মধ্যে একাধারে সমস্ত নারীত্বকে সংগৃহীত করে তার একটা মূর্ত প্রতিমা গড়ে তোলা যায়। যাই হোক, গভীর আবেগের ব্যাপার। তো ছেলেটিকে স্কুলে পাঠশালায় ভর্তি করলো। না, এখনকার মতো পাঠশালা ছিল না নিশ্চয়ই, সেরকম তখন বড় ইন্টারন্যাশনাল স্কুলে নয়, পাঠশালাই বটে। তো সেই পাঠশালায় ভর্তি করলো। পাঠশালায় ভর্তি করার পর ছেলেটি আস্তে আস্তে পড়াশোনা করে, যাওয়া আসা করে, তার সমস্ত ব্যবস্থা করে। রাজকন্যা বলে কথা, রাজকন্যাও বড় হয়, ছেলেটিও বড় হয়। তখন ছেলেটির আরও বেশ কিছুদিন, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম বর্ষ, আস্তে আস্তে ছেলেটিরও বয়স বাড়ছে। তো একদিন স্কুলে, পাঠশালায় তাকে, তখন তো পাঠশালার মধ্যেই স্কুলের পরম্পরা ছিল, তো সেই পাঠশালায় তার বন্ধুবান্ধবেরা জিজ্ঞেস করছে যে, আচ্ছা ওই অট্টালিকার মধ্যে তুমি থাকো, আর ওই অপূর্ব সুন্দরী যে মেয়েটি, সেটি তোমার কে হয় গো? এই তার মনের মধ্যে হলো, সত্যি তো, সে আমার কে হয়? তো এসে সে রাজকন্যাকে জিজ্ঞেস করছে, একদিন স্কুল থেকে এসে, বিদ্যালয় থেকে এসে জিজ্ঞেস করছে যে, তুমি আমার কে হও? তখনও বলছে, পরে বলবো। আবার প্রতিদিনই জিজ্ঞেস করে বন্ধুরা, খুব বিব্রত বোধ করে সে, আবার জিজ্ঞেস করে এসে, তুমি আমার কে হও? এমনি করে প্রতিদিন জিজ্ঞাসা করে, তুমি আমার কে হও, তুমি আমার কে হও, তুমি আমার কে হও। বলল, আচ্ছা কাল বলবো। পরের দিন বলবে, পরের দিন বলবে। অপেক্ষা করে রইল সারাদিনমান। এদিকে রাজকন্যা ভেবেছে যে বলার জন্য তো একটা অনুষ্ঠান চাই। অনুষ্ঠানটি কি? রাজকন্যা নিজে সেদিন নীল শাড়ি পরেছিল। রাজকন্যা সেদিন আবরণে আভরণে আরো অপূর্ব হয়ে সেজেছিল। গলায় কণ্ঠহার, হাতে কাঁকন, সিঁথিতে সিঁদুর, অপূর্বভাবে নিজেকে সাজিয়ে সেদিন শয্যা পেতেছিল। পুষ্পশয্যা, ফুলে ফুলময় ছিল সেই শয্যাটি। ভেবেছিল আজকে সে বলবে। তারপর রাত্রিবেলা সেই ছেলেটি বিছানায় এসে শুয়েছে, অপেক্ষা করছে রাজকন্যা আসবে, কিছু বলবে তাকে, সে তার কে হয়। তখন সেই সর্বাভরণ আভরণ পরিহিতা, সর্ব অলঙ্কারে ভূষিতা অপূর্ব সুন্দরী রাজকন্যা যখন থালায় প্রদীপ নিয়ে সেখানে এসে আনুষ্ঠানিকভাবে তাকে বলবে, আমি তোমার কে, তখন এসে দেখল সেই ফুলের মধ্যে থাকা সাপের কামড়ে ছেলেটি গেছে মারা। ছেলেটি নিথর হয়ে শুয়ে আছে। সে ফুলের কোনো প্রশ্ন করার নেই। এটি দিদিমায়ের কাছে যখন এই গল্পটি সে শুনল, তখন তার কুলবালিশটা আরও চেপে ধরে দিদিমাকে জিজ্ঞেস করল, দিদিমা তারপর? শিশু যে গল্প শুনছে সে কিন্তু ওই মৃত্যুটাকেই শেষ জীবনান্তিক বলে মনে করতে পারছে না। কিন্তু তারপর মৃত্যু, সে তো তখনও মৃত্যু জানে না। তারপর এইখানে রবীন্দ্রনাথ এই যে টুইস্ট, এই যে মোচড়, এই যে অকস্মাৎ
ছোট গল্পের ভেতরে কথা বলতে বলতে একটা অনাস্বাদিত পূর্ব, অচিন্ত পূর্ব একটি আঘাত এসে দমকা হাওয়ার মতো আমাদের সমস্ত আশার প্রদীপ, ভালোবাসার প্রদীপকে নিভিয়ে দিয়ে চলে যায়। সেই গাঢ় অন্ধকারে কত প্রশ্ন আমাদের মধ্যে জাগে, কি করলে তুমি? শেষ হইল না শেষ, তুমি তো বলেছ, কিন্তু এমন করে শেষ করতে হয় কি? এই রবীন্দ্রনাথের ছোট গল্প, এই নিয়ে দীর্ঘ আলোচনার অবকাশ আছে, বলবো সে কথা আপনাদের। যাই হোক, তা ছেলেটি জিজ্ঞাসা করল, উত্তর কি দিয়েছিলেন দিদিমা? লেখক রবীন্দ্রনাথ সেটি আমাদের কাছে প্রাঞ্জল করে বলেননি, তবে হয়তো ওরকমই কিছু বলেছিলেন যে কলার ভেলায় ভাসি নিয়ে গেল, হয়তো সেখানে আবার চলে এসেছিল লক্ষিন্দর, বেহুলা লক্ষিন্দর, কারণ ওই রূপকথার গল্পে তো অনেক কিছু এসে যায়। আর দিদিমারা যখন বলতে থাকেন, নিজের মনেই গড়তে থাকেন, নিজের মনেই বলতে থাকেন, তাই তো দিদিমা ঠাকুমাদের গল্প কাহিনী সেসব তো এখন অত্যন্ত 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 প্রাচীনপন্থীদের কাহিনী বলে মনে হবে। এটা আমাদের আধুনিকতার ওই আলোর বহু দূরে তার অবস্থান। যাই হোক, তা সে তখন ওই কোলার ভেলায় হয়তো সে তাকে ভাসিয়ে দিয়েছিল, হয়তো সে দুজনে গিয়েছিল কোথাও আবার জলে ভাসতে ভাসতে, মৃত্যুর স্রোতে ভাসতে ভাসতে হয়তো কোনো নবজীবনের, কোনো নব আশার দিকে চলে যাচ্ছে, নূতন সূর্যের অভ্যুদয়ের দিকে চলে যাচ্ছে, হয়তো বা নবজীবনের পুনর্জন্ম বা পুনরভ্যুদয়ের দিকে চলে যাচ্ছে। ভাবতে পারে ছেলেটি, ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে। সকালবেলায় যখন উঠে দেখলো, সকালবেলায় উঠে যে একটি শিশুটি যদি সকালবেলায় ওঠে, তখন তার কাছে তো আর সেই গল্প কাহিনীর, আর সেই ঠাকুমার ঝুলি থেকে তুলে আনা ওই কল্প কাহিনীর, ওই গড়ে তোলা গল্পের আর কোনো অবশিষ্ট থাকে না, না থাকে সেই মৃত্যুর করুণ কাহিনীর বিরহ বেদনা, না থাকে নূতন করে ভাবনার কোনো সেই সময়কালে আশ্রয়ের ভাবনা। আবার সন্ধ্যাবেলায় আসে তার নূতন করে একটি গল্প শোনার আকাঙ্ক্ষা। তা এবারে এই যে ছোট গল্পটা তিনি রচনা করলেন, এবার ধরে নেওয়া যাক সেটা সত্যি। সেইটি যদি সত্যি হয়, যদি ওটা ছোটদের গল্প বা ঠাকুমার দিদিমার কল্পিত গল্প যদি না হয়, তাহলে কি একটি ষোড়শ সপ্তদশ বর্ষীয় বালকের কাছে সেই মৃত্যুর বিষাদময়তা কত গভীর, কত অনিশেষ হতে পারে? আশাহীনতার, বিরহ বেদনার কি অতলান্তিক বেদনাবোধ জেগে উঠতে পারে তার বুকে? এইটি ভাবলে আমরাও বিষাদগ্রস্ত হয়ে পড়ি। অবশ্য সেই বিষাদের মধ্যে একটি শান্ত রস অবশ্যই শরৎকালের ওই